হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমার আলোচ্য বিষয় তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির একেবারে প্রথমের দিকে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধ থেকে মনসা মঙ্গলে যে কবিরা রয়েছে যাদেরকে আমাদের জানতেই হবে, তার প্রথমেই যাকে আজ জানবো আমরা, তিনি হলেন বিজয় গুপ্ত। তো বিজয় গুপ্ত সম্পর্কে আজকে যা বিস্তারিত আলোচনা আছে মনসা মঙ্গলের কবি, তার সম্পর্কে আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো কিছু উল্লেখযোগ্য তত্ত্ব। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা নতুন নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেছো তারা কিন্তু দেরি না করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আইটি নাম্বার 7076398606। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, সাপ্তাহিক ক্লাস, নোটস প্রদান সবটাই শুরু হয়ে গেছে। দেরি না করে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। প্রথম থেকে ক্লাসগুলো করলে তোমরাই কিন্তু সুবিধা পাবে, এবং প্রথম থেকে ক্লাসগুলো করলে তোমার লাভেও থাকবে। দেখো, আজকে বিজয়গুপ্ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা সবাই জানি যে মঙ্গল কাব্যের মধ্যে একটা উল্লেখযোগ্য মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের আদি কবি আমরা বলে থাকি হচ্ছে আরো বিজয়গুপ্তের আগে যারা আছে, কানাহরি দত্ত, নারায়ণ দেব। তো এরকমই আর একজন কবি হচ্ছে বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত যখন মনসা মঙ্গল কাব্য লিখেছিলেন তখন তিনি বলেছিলেন যে মনসার নির্দেশেই তিনি এই কাব্য রচনা করছেন। এবং কানাহরি দত্ত সম্পর্কে তিনি একটি কথা বলেছিলেন যে মূর্খে না জানি রচিল গীত। অর্থাৎ এখানে তিনি এই কথাটি বলেছিলেন যে না জানি মাহাত্ম্য, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য। এটা কিন্তু তিনি বলেছিলেন আমাদের কানাহরি দত্ত সম্পর্কে। বিজয়গুপ্ত যখন এই মানে মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন তখন সেই কাব্যের নাম দিয়েছিলেন পদ্মাপুরাণ। পদ্মাপুরাণ নামটির পিছনে যদিও নামকরণের একটা প্রসঙ্গ রয়েছে, কারণ রয়েছে, যেহেতু আমাদের দেবী মনসার জন্ম হয়েছিল পদ্মাবনে, তাই তিনি নামকরণ করেছেন পদ্মাপুরাণ। ঠিক আছে। তো দেখো, তা আজকে আমরা বিজয়গুপ্ত সম্পর্কে জেনে নেব। বিজয়গুপ্তের প্রথমে জন্ম এবং জন্মস্থানটা জেনে নেব যে কোথায়, তিনি কোন সময়ের কবি সেটাও। তো তিনি তার জন্ম হচ্ছে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে ফুল্লশ্রী গ্রামে, এবং এই ফুল্লশ্রীটা কোথায় সেটাও তোমাদের জানতে হবে। এটা হচ্ছে পূর্ববঙ্গের বরিশাল। ঠিক আছে, পূর্ববঙ্গের বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে কিন্তু বিজয়গুপ্ত জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম হচ্ছে সনাতন গুপ্ত, তার মাতা হচ্ছে রুক্মিণী দাস। আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি কারণ তোমরা খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবে, যাতে তোমাদের সুবিধা হয়। তার একটি ছদ্মনাম রয়েছে, ছদ্মনাম হচ্ছে রঘুনাথ। ঠিক আছে, অনেকে রাধানাথও বলে থাকে। এই বংশ পরিচয় বলতে আমরা প্রত্যেকটা কবিরই বংশ পরিচয় জেনে নিই, তো সেখান থেকে বিজয়গুপ্তকে বাদ দিলে চলবে না। বিজয়গুপ্ত কিন্তু বৈদ্য বংশের মধ্যে পড়ছে। তার বংশ পরিচয়, ধর্মমত, তিনি সবাই বলে যে তিনি বৈষ্ণব ধর্মমতে দীক্ষিত, কিন্তু আমরা জানতে পারি যে হচ্ছে তিনি মনসার মন্দির করেছিলেন নিজের গ্রামে, এবং তিনি কিন্তু মনসা দেবীর নির্দেশে তিনি পদ্মাপুরাণ কাব্যটি লিখেছিলেন, এবং তিনি মনসারও কিন্তু ভক্ত ছিলেন। তো এর মধ্যে তার যে গ্রন্থটার নাম, প্রত্যেকটা কবি কিন্তু যে কোনো কাব্য যখন রচনা করে তাদের নিজের পছন্দ মতো নাম দেয়। তো বিজয়গুপ্ত নাম দিয়েছিলেন পদ্মাপুরাণ। নামকরণটা আমি তোমাদের একটু আগেই বললাম যে তিনি কেন পদ্মাপুরাণ নাম দিয়েছেন। আর তার গ্রন্থের যে পালাগুলো রয়েছে, পালা রয়েছে মোট 21টা, কিন্তু 21টা পালা মনে রাখা তো সম্ভব নয়, সেজন্য শুধু প্রথম পালা এবং শেষ পালাটা তোমরা মনে রাখবে। প্রথম পালাটা হচ্ছে মনসা জন্মপালা, এবং শেষ পালাটা হচ্ছে স্বর্গারোহণ পালা। ঠিক আছে, এই দুটো পালা তোমরা খুব ভালো মতো মনে রাখবে। এবার আসছি রচনাকালে। রচনাকাল বলতে আমরা পদ্মাপুরাণ কাব্যের ভূমিকাতে দেখতে পাই যে একটা শ্লোক ব্যবহার করা হয়েছে, সেখান থেকে অনুমান করা হয় যে এই সময় কিন্তু এই পদ্মাপুরাণ কাব্যটি রচনাকাল। এই শ্লোকটা হচ্ছে ঋতু শশী বেদ শশী পরিমিত সব সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। এই যে দুটো লাইন, এই শ্লোকটা থেকে আমরা ঋতু থেকে কজন, 6টা ঋতু, শশী হচ্ছে 1, বেদ 4, আর শশী 1। তাহলে এটাকে আমরা জানি উল্টোতে হয়, উল্টে যদি করি তাহলে 1416 হয়। তো 1416কে এবার আমরা 78 দিয়ে যোগ করে 1494 সাল কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা সাল বের করছি খ্রিস্টাব্দটা, যে 1494 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের বিজয়গুপ্তের যে পদ্মাপুরাণ কাব্যটি রয়েছে সেটা প্রকাশিত হয়েছে। এবার এই যে এই কাব্যটার প্রধান রস কি? প্রধান রস হচ্ছে করুণ রস, এবং চরিত্র আমরা সবাই জানি মনসামঙ্গলে প্রধান চরিত্র 3টা, চার সওদাগর, বেহুলা এবং লক্ষিন্দর। তো এখানেও ঠিক তাই। তো না দিলেও চলতো এটা, তবু আমি তোমাদের দিচ্ছি কেন, কারণ এরা স্বর্গের কোনো না কোনো দেবদেবী, তো স্বর্গেরই কোনো চরিত্র এরা এসছে এখানে। তো সেটা হচ্ছে চন্দ্রধর, চার সওদাগর ছিল হচ্ছে চন্দ্রধর, এরা প্রত্যেকটা হচ্ছে স্বর্গের চরিত্র। লক্ষিন্দর হচ্ছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধর স্ত্রী ছিলেন উষা, তিনি হয়েছিলেন বেহুলা।
তো এইভাবে আমরা কিন্তু মানে পূর্ব নামগুলো জেনে নিলাম, ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য এগুলো আসতে পারে। এবার এই যে 1896 খ্রিস্টাব্দে আমরা দেখতে পারি যে পদ্মাপুরাণ যে কাব্যটি রয়েছে এটি প্রকাশিত হয়েছে। কার উদ্যোগে সেটা ভালো মতো মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। প্যারীমোহন দাশগুপ্তের উদ্যোগে কিন্তু প্রকাশিত হয় আমাদের পদ্মাপুরাণ কাব্যটি বিজয়গুপ্তের, এবং তিনি ছিলেন প্রাক চৈতন্য যুগের কবি, এবং আমরা বলে থাকি যে প্রথম সন তারিখ যুক্ত মনসা মঙ্গলের কবি হচ্ছে বিজয়গুপ্ত। খুব ভালো মতো এটা মনে রাখবে। এবার এই পদ্মাপুরাণ প্রচলিত ছিল কোথায় বেশি? পদ্মাপুরাণটা রয়ানি নামেও প্রচলিত ছিল, এটা ছিল যে পূর্ববঙ্গে। সর্বাধিক প্রচারিত হচ্ছে পূর্ববঙ্গে এই মনসা মঙ্গল কাব্যটি প্রচারিত ছিল পদ্মাপুরাণ নামে অধিক, অনেক বেশি। এবার যখন এই কাব্যটা রচনা হয়েছিল তখন কোন রাজা ছিল? গৌড়ের সুলতান তখন ছিলেন হচ্ছে হুসেন শাহের আমলে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের পদ্মাপুরাণ কাব্যটি রচনা করছেন বিজয়গুপ্ত। এবং এই কাব্যের একেবারে ভূমিকা, এবং কাব্যের যে ভূমিকা সেই ভূমিকাটা লিখেছেন রামচরণ ন্যায়রত্ন। এই হচ্ছে আমাদের বিজয়গুপ্ত সম্পর্কে যে ব্যক্তি পরিচয় এবং তার যে সাহিত্য পরিচয় সেগুলো। এর বাইরে আর কিছু জানার কোনো প্রয়োজন নেই। এই যে আমি এইটুকু বললাম তোমাদের সামনে যে জন্ম, পিতা মাতা, ছদ্মনাম, বংশ পরিচয়, ধর্মমত, গ্রন্থের নামকরণ, পালা সংখ্যা কয়টি, রচনাকাল, এছাড়াও তিনি কোন সময়ের কবি ছিলেন, এই কাব্যে পদ্মাপুরাণ কাব্যের প্রধান রস কি, চরিত্রগুলো কি কি রয়েছে, কার উদ্যোগে এটা প্রকাশিত হয়, কত খ্রিস্টাব্দে, কোন যুগের কবি ছিলেন বিজয়গুপ্ত, এবং তার কাব্যের যে ভূমিকা সেটা কে লিখেছেন এবং কোন রাজার আমলে লিখেছেন। এই যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম, তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং পরপর ভিডিওগুলো দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারের একদম প্রথমার্ধ থেকে তোমাদের একদম চর্যাপদ থেকে, মানে যুগ বিভাজন থেকে চর্যাপদ থেকে শুরু করে যা যা ছিল সবকটা আলোচনা হয়েছে। তো আজকে আলোচনা করলাম মনসা মঙ্গল কাব্য, এরপরে তোমাদের তন্ত্র বিভূতি আলোচনা রয়েছে যেটা নেক্সট ক্লাসে তোমাদের নিয়ে আসবো। তো আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখো। যদি তোমাদের মনে হয় তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের আমার ক্লাস ভালো লাগছে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনেক আরো ভালো মতো কাজ করার প্রেরণা যোগায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা নতুন নতুন ক্লাসে ভর্তি হয়ে গেছো ফার্স্ট সেমিস্টারের ক্লাসে, তাদেরকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর একবার আমি তোমাদের নাম্বারটা বলে দিচ্ছি, 6295916282 7076398606, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করো। তোমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, দেরি করো না, কেউই দেরি করো না। আর চ্যানেলটা, আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে রাখো, সেখানে তোমরা সমস্ত রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। তাহলে চলো আজকে এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। শুভরাত্রি।